কত বড় বেয়াদব! এই বেয়াদবকে মাপ চাইতে বলেন, মাপ চাইতে বলেন। মাহফিলে সব কিছু চলবে। মাহফিলে যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে, কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি? প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি, ওনার যে ভাঙ্গা সুটকেস, এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্টের নাই। আছে? নাই। একটু ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাইরা, আপনারা থামেন, আমি বলতেছি। কত বড় বেয়াদব! এই বেয়াদবকে মাপ চাইতে বলেন, মাপ চাইতে বলেন। মাহফিলে সব কিছু চলবে। মাহফিলে যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে, কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি? বাংলাদেশে ওয়াজ মাহফিলে চোখ তুলে কথা বলবে এমন ক্ষমতা আর কারো থাকবে না ইনশাআল্লাহ। এটা সহ্য করব না। এটা আবু সাইদের বাংলাদেশ, এটা হাজার হাজার বুক ঝাঁঝরা শহীদের বাংলাদেশ। রাজনীতি চলবে, জিয়ার আলোচনা চলবে, যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে। আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে, এই দেশে আলেমদের মাহফিলের সামনে, কোরআনের তাফসীরের মাহফিলের সামনে বেয়াদবি যে করবে, আকাশ গাইডেড আক্রমণে তার 14 গোষ্ঠী নিপাত হয়ে যাবে। আমি সাবধান করে দিলাম, আমাদের সামনে দাঁড়িও না। এইটা কাজী ইব্রাহিম, এটা নরমাল পাবলিক না। যখন 25টা গাড়ি দিয়ে আমাকে ঘেরাও করেছিল, 25টা গাড়ি একা ঘরের মধ্যে রয়ের স্তূপের উপরে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিমের ঘোষণা দিয়েছিল, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ। রয়ের গুলির সামনে, তাদের হাজারো প্রস্তুতির সামনে, দিল্লি থেকে ঢাকা নেটওয়ার্কের সামনে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিমে বলেছিলাম, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার। এটা সেই কাজী ইব্রাহিম। এটাকে মনে করো না মৌলভী সাহেব একজন, এটা নরমাল মৌলভী না। এটা গোটা পৃথিবী কাঁপিয়ে দেওয়ার মতো সাহস রাখে, ক্ষমতা রাখে ভেতরে। এটা তার বন্ধুকে নিয়ে চলে। আমার শিশুকাল থেকে আমি বন্ধু বানিয়েছি রব্বুল আলামিনকে। কত বড় বেয়াদব! এই বেয়াদবকে মাপ চাইতে বলেন, মাপ চাইতে বলেন। মাহফিলে সব কিছু চলবে। মাহফিলে যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে, কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি? প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি আমার বাল্যকালের বন্ধু ছিলেন। উনি যখন ক্ষমতায় আসেন তখন আমরা ছোট্ট, 10, 12, 13 বছর এরকম বয়স। ওনার সাথে আমি একটা সফরে গিয়েছিলাম 1981 সাল 19, 20, 21 জানুয়ারি, তার মৃত্যুর 6 মাস আগে হিজবুল বাহার সাগরের সফরে গিয়েছিলেন। বাংলাদেশে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এগুলিতে যারা স্ট্যান্ড করেছে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 20 পর্যন্ত স্ট্যান্ড করেছে, যারা স্কলার, মেধাবী ছাত্র, এদেরকে বাছাই করে করে উনি 3 দিনের সফরে 11 তলা একটা জাহাজ ছিল, হিজবুল বাহার নাম, হাজিদেরকে আনা নেয়া করত। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমি তখন ফাজেল ডিগ্রি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। আমি ওনার আমন্ত্রণে গিয়েছিলাম ওই সফরে।
আমি তাকে দেখেছি, তার